আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে আমি চেঞ্জ করব। তুমি চেঞ্জ করবে এই জন্য আমাকে বাইরে যেতে হবে? আরেকটু পর তো আমার সামনে এমনিতেই তোমার জামা কাপড় খোলা লাগবে। তাহলে এখন সমস্যা কোথায়? আমি তো তোমার হাজবেন্ড, তাই না? হাসানের মুখে এমন কথা শুনে আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার নাম নিঝুম। এবার মাত্র 10ম শ্রেণীতে উঠেছি। আজকে পারিবারিকভাবে হাসানের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে সেইভাবে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয়নি আমাদের। আমি প্রচুর চঞ্চল এবং দুষ্ট একটা মেয়ে। আমি ফ্রেন্ডের সাথে সবসময় ইয়ার্কি আর ফাজলামি করি। আমার ফ্রেন্ড সার্কেল বলতে গেলে ফাজলামির শুরু হলাম আমি কত কিছু ভেবে লিখেছিলাম। বিয়ের রাতে বরের সাথে শৈতানি করব, বোকা বানাবো বরকে। অথচ বিয়ের পর আমার সব চঞ্চলতা হারিয়ে গেল হাসানের একটা কথাই। আমি এত লজ্জা পাচ্ছি কেন? আমি লজ্জায় তাকাতে পারছি না হাসানের দিকে। কি হলো, চুপ করে আছো কেন? আর এখন কি চেঞ্জ করবে নাকি পরে একেবারে করবে? না, পরই করব। শুনো, আমার বউ হিসেবে লাজুক মেয়ে পছন্দ। তোমার লজ্জাটা দেখতে চেয়েছিলাম। তুমি আজকে টায়ার্ড, তোমার উপর সারাদিনে অনেক ধকল গেছে, আর ফ্যামিলি মেম্বারদের ছেড়ে এসেছো। আজকে কিছু করব না, আমি বাইরে যাচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। আজকেই কিন্তু লাস্ট, কাল থেকে আমাকে বাইরে বের করে দিয়ে আর চেঞ্জ করতে সুযোগ পাবে না। একা একা শাড়ি পরতে পারবে তো? হ্যাঁ, পারবো। হাসান বাইরে যাওয়ার পর আমি দরজা দিতে যাচ্ছিলাম, তখন হাসান দরজা ঠেলে আবার ভেতরে ঢুকলো। তারপর খাটের নিচে উকি দিয়ে ওর কাজিন শাহিন আর বন্ধু ফাহাদকে খাটের নিচ থেকে কান ধরে বের করে আনলো। তারপর ওদের নিয়ে আবার বাইরে চলে গেল। আর আমি কিছুক্ষণ মনে মনে হেসে তারপর দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। আমার এখন আরো বেশি লজ্জা লাগছে, কারণ হাসান আমাকে যা বলেছে সব তো বোধহয় শুনে ফেলেছে ওরা। ভাগ্য ভালো হাসান ওদেরকে দেখেছিল, না হলে কি যে হতো। হাসান ঘরে এসে আমার দিকে পেছন ফিরে শুয়ে পড়লো। আমি বসে ভাবছি এখন আমার কি করা দরকার। আচ্ছা, হাসান তো কোনো কথা বলছে না, তাহলে ও কি রেগে আছে? আচ্ছা, আপনি কি রেগে আছেন? ওরা ছোট মানুষ, ভুল করে এমন করে ফেলেছে। আমার কথা শুনে হাসান আমার দিকে ফিরলো, তারপর আমাকে শুয়ে দিয়ে আমার একদম কাছাকাছি চলে এলো। আমি ভয়ে চোখটা বন্ধ করে ফেললাম। ওদের হয়ে সাফাই গাইতে হবে না তোমাকে। আর আমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো? ভয় পাচ্ছ কেন এইভাবে? উঠে বসো। আপনি না ছাড়লে কিভাবে উঠবো? তুমি করে বলো, তারপর ছাড়ছি। এভাবে থাকতে আমার কিন্তু সমস্যা নেই। ওকে বলছি, ছাড়ো, আমি উঠবো। আমি উঠে বসলাম আর বসে বসে ভাবছি, দাঁড়াও চান্দু, কয়েকদিন পর তুমি টের পাবে এই নিঝুম কি জিনিস। আচ্ছা, আমার এত ভয় লাগছে কেন? একদম ভেজা বেড়াল মনে হচ্ছে নিজেকে। নামাজ পড়তে হবে, চলো উঁচু করে আসি। হাসানদের বাড়িটা বেশ পুরানো, তাই ওর ঘরে লাগানো কোনো বাথরুম নেই। এই জন্য অজু করার জন্য বাইরে গেলাম আমরা। বাইরে এসে দেখি শাহিন আর ফরহাদ কান ধরে উঠবোস করছে। হাসান শাহিন ওর মাকে বলছে, ফুফু এবার ছেড়ে দাও ওদের, লজ্জা থাকলে ওরা আর এমন কাজ করবে না। নামাজ পড়া শেষ হয়ে গেল। তারপর আমি হাসানকে জিজ্ঞাসা করলাম, এই সামান্য ব্যাপার নিয়ে ওদের এতক্ষণ কান ধরে উঠবোস করালো? এটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? ফুপু কত রেগে গেছে তুমি কি জানো? আমার বাবা শুনলে ওদের অনেক পিটুনি দেবে। আর তাছাড়া এটা কেমন কাজ, অন্যের বাসর রাতে আড়ি পাতা? আমি না দেখলে তো ওরা সারা রাত এভাবে লুকিয়ে থাকতো আর আমাদের কথা শুনতো। ওরা যে আমাদের কথা শুনে ফেলেছে, এটাই আমার কাছে অনেক লজ্জা লাগছে। তাহলে তুমি ভাবো এইটা কি সামান্য ব্যাপার? আচ্ছা, ওদের কথা বাদ দেওয়া যাক, এখন শুধু তোমার আর আমার কথা হবে। হুম। আচ্ছা নিঝুম, তোমাকে তো আজকে কাঁদতে দেখলাম না, নাকি মেকআপ নষ্ট হওয়ার ভয়ে কাঁদো নাই? কই, কেঁদেছি তো। বিয়ের কনেরা যেভাবে হাউ মাউ করে কাঁদে, তুমি তো সেভাবে কাঁদো নাই। আমি লোকজনের সামনে ওই রকম জোরে জোরে কাঁদতে পছন্দ করি না। আমার কান্নার স্টাইল আলাদা। যখন বেশি কান্না পাই তখন বালিশে মুখ গুজে কান্না করি, না হয় হাঁটুতে মুখ দিয়ে। বাহ, বেশ ভালো তো। শুনো, এখন থেকে কান্না আসলে আমাকে জড়িয়ে ধরে কাঁদবে। দরকার হলে কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেলবে। তোমার হাসি, কান্না, লজ্জা সব কিছু দেখার অধিকার তো আমার, তাই না? হুম। চলো ঘুমিয়ে পড়ি, ভোরবেলা উঠতে হবে তো। ভোরবেলা উঠে কি হবে? আরে পাগলি, নামাজ পড়তে হবে না? হাসান আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এখন আর কোনো ভয় লাগছে না, লজ্জাও লাগছে না, রাগও লাগছে না। কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে। একটু পর হঠাৎ, এই শুনো।
আরে এভাবে কেউ উপরে ওঠে? আমি তো মরেই যাব। ওমা, এইটা কেমন কথা? তুমি কেন মরবা? আপনার শরীরের ভারটা কি আমি রাখতে পারি? রাখতে পারো না, এখন থেকে রাখবা? এস, শখ কত! আমার শখই। আচ্ছা নামুন না। না। কিন্তু কেন? আগে একটা কিস দাও। কিস? হুম। আমি পারবো না। তাহলে আমি দেই। এই না। কেন? আমি তো তোমার হাজবেন্ড, আমি তো তোমায় আদর করবই। আচ্ছা এবার নামো প্লিজ। না, তুমি দিবা, না হয় আমি দেব। না কেউ না। আমি এটা বলে মুখ সরিয়ে ফেলবো যখন, তখনই হাসান আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর ছাড়লো। এটা কি হলো? কেন, তুমি বুঝি জানো না? এবার তো নামুন। ওকে। এই বলে হাসান আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমিও হাসানকে জড়িয়ে ধরে আছি আর এইভাবেই ঘুমিয়ে গেলাম।